ছবি তোলা দাঁড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, এরকম ধরো, হ্যাঁ ধরো না। বট গাছের ছাওয়ায় সবাই এখানে বিশ্রাম। হ্যালো, গুড মর্নিং। মুভমেন্টস উইথ নেচারে সকলকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে সেকেন্ড ডে অফ পুরী। আমরা আজকে দ্বিতীয় দিনে পুরীতে আছি, আর আজকে আমরা যাচ্ছি সাইট সিনে। সাইট সিনে কোথায় কোথায় যাবো? প্রথমে চন্দ্রভাগা, কোনারক, নন্দনকানন জু, ধবলগিরি, উদয়গিরি, তারপরে বললো আবার কি একটা খণ্ডগিরি, আর কি আছে জানি না, লিঙ্গরাজ টেম্পল, আর বাদবাকিটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমরা চলেছি সেই উদ্দেশ্যে। আর মুভমেন্টস উইথ নেচারকে সকলকে আবার স্বাগত জানাই। মুভমেন্টস নিয়ে সকলকে সাথে শেয়ার করব আমার মুভমেন্টস সবার জন্য। আর আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, ভালোবাসা বনাম বড়দের জানিয়ে চলো দেখা হচ্ছে। আমি তো রেডি, আর গিয়ে দেখা হচ্ছে কি কি করলাম না করলাম মজা। আর এটা হ্যাঁ অবশ্যই দুটো পার্টে আসবে। আজকে সাইট সিন দুটো পার্ট, তো দুটো পার্ট কিন্তু মিস করা চলবে না, কারণ অনেক অনেক এক্সাইটমেন্ট, অনেক অনেক মজা কিন্তু সবার সাথে শেয়ার করবো। তো চলো, আমি রেডি। আর আমি বেরিয়ে যাচ্ছি এখন কোনারক না, চন্দ্রভাগা বিচের উদ্দেশ্যে। আর এখান থেকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আমি নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য শেয়ার করে দেবো। সেখানে আপনারা ফোন করলে কিন্তু একটু সুলভ মূল্যে এই চত্বরে, অর্থাৎ স্বর্গদ্বার চত্বরে যেসব গাড়িগুলো চলে তাদের থেকে কিন্তু সস্তায় আপনি সেই রেটে পেয়ে যাবেন। আমরা যাবো আর্টিকা গাড়িতে। অবশ্যই আপনাদেরকে দেখাবো আর্টিকা গাড়িটা, মানে কোন গাড়িতে আমরা যাচ্ছি। তো আমাদের যেটার প্রাইসটা সেটা কম্পারেটিভলি আদার্স প্রাইসের থেকে কম পড়েছে। তো সেই জন্য আপনারা কিন্তু বুক করতে পারেন সেখানে, এবং সেখানে নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো চিন্তার কিচ্ছু কারণ নেই। তো অল দ্য বেস্ট। চলুন আমার সাথে সাথে আপনারাও 6 ইঞ্চি স্ক্রিন, আর যারা টিভিতে দেখছেন 43 ইয়ার 32 ইঞ্চি, যাদের যেরকম টিভি এবং মোবাইলে 6 ইঞ্চি 7 ইঞ্চি স্ক্রিনে আমার সাথে আপনারা পুরীটাকে এনজয় করতে থাকুন। তো চলুন দেখা হচ্ছে গাড়িতে চাপার মধ্যে। টাটা। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমার এটা আজকে। আর দেখিয়ে দিয়েছি এই যে বউ এখন রেডি হয়ে বেরোতে পারছে। এই বেরো, এসো। আর এই যে বাবা, সব রেডি হয়ে গেছে। চলো গাড়িতে দেখা হচ্ছে। আর এই হচ্ছে হোটেলের ভিউ। আর চলো গাড়ির ওখানে যাওয়া যাক। রাস্তায় বেরিয়ে পড়েছি ফাইনালি। তো অনেক সকাল উঠেছে সব, রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে আমার আজকে যাই না, কালো লাগছে প্রচন্ড নিজেকে। চলো দেখা হচ্ছে। সকালে পুরী সি বিচ, আবার পেছনে সি বিচ, আর আমরা বেড়াতে গাড়ি আসছে, গাড়ি অলরেডি বলে ফেলেছি। তো গাড়ি আসা অব্দি তো ওয়েট করতেই হবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি আসা অব্দি ওয়েট করছি। এই যে মা, দেখতেই পাচ্ছি বাবা মা সবাই চলে এসেছে। চলো গাড়িতে চাপা যাক। চলো সবাই ধীরে ধীরে উঠছে, আর আমিও উঠে গেলাম গাড়িতে, উঠে গেছি গাড়িতে। গাড়িটাকে বন্ধ করলাম না, দাঁড়ান ক্যামেরাটা ধরতে গিয়ে চেপে গেছি গাড়িতে। আমি একটু হেলান দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড আমার গলায় এসিটা খুলে নাও, রোদটা আবার এখানে রোদ লেগে যাবে, নাহলে প্রচণ্ড রোদ। আমার আয়নাতে মুখটাও দেখতে পাচ্ছি। যাই হোক, আর গাড়িতে চেপে গেছি। এই যে মা অলওয়েজ মধ্যেখানে বসবে, মধ্যেখানে বসা নিয়ে মায়ের সাথে যুদ্ধ লাগবে। এক তো আধ ঘন্টা লেট, তারপরে আবার মা বলবে যে আমি চেপে গেছে। এই যে দেখতে পাচ্ছি। যাই হোক, অ্যাজ সাচ সেরকম কোনো প্রবলেম না হয়। অ্যাকচুয়ালি বেরোনোর সময় তো একজন লোকের সাথে ঝামেলা লেগে গেছিলো, তো তার জন্য ভিডিওটা ওখানে কাট করে দিলাম। তো যাই হোক, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে স্বর্গদ্বার পার করে আমরা এগিয়ে চললাম সোজা কোনারকের উদ্দেশ্যে, চন্দ্রভাগা বিচ এবং কোনারক। কিন্তু মাঝপথে একটা টুইস্ট রয়ে গেল। কি টুইস্ট সেটা তো আমি এখন বলবোই না, অলরেডি থাম্বনেলে বুঝতেই পাচ্ছেন, বা আমার শর্ট ভিডিওতে বুঝতে পেরে গেছেন। বাট এটা আমার জন্য কিন্তু সত্যি কথা বলতে প্রথমবার। আমি এতবার পুরী এসেছি, বাট আমি কোনোদিন যাইনি জায়গাটা। ভাগ্যিস আমি গাড়িটা বুক করেছিলাম, আর গাড়ি বুকিংয়ের যার গাড়িটা আমি বুক করেছিলাম সেই গাড়ির দাদার নাম্বার কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো।
চাইলে আপনারাও কিন্তু সুলভ মূল্যে এবং উইদাউট এনি ট্যুরিজমের মানে ট্যুর প্যাকেজের আলাদা এক্সট্রা করে পে না করে আপনারা কিন্তু গাড়ি বুক করে নিতেই পারেন। হোটেলে যারা থাকে তাদের তো হোটেলের থেকে বুক করে দেবেই, বাট সেক্ষেত্রে এনাকে ডাইরেক্টলিও বুক করতে পারেন। তো চলুন সেই জায়গাটা পৌঁছে গেছি, দেখে নেওয়া যাক তারপর। ভেতরে করিস না। তাহলে বুঝতেই পেরে গেছো স্যান্ড আর্ট মিউজিয়াম। হ্যাঁ, স্যান্ড আর্ট মিউজিয়াম আমি প্রথমবার এলাম এবং এটা পুরো স্যান্ড আর্ট দিয়েই তৈরি। এই যে দেখতে পাচ্ছেন নামটা, এনার নামই প্রধান সুমিত প্রধান। হ্যাঁ, সুমিত প্রধান, ইনি হচ্ছেন এখানকার কর্ণধার। ওনারই স্যান্ড আর্ট নিয়ে এই পুরো মিউজিয়ামটা তৈরি করা হয়েছে এবং সত্যি দুর্দান্ত। আর হ্যাঁ, এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এখানে যে টিকিটের টাকাটা দেবেন, টিকিটের টাকা তো ওখানে আলাদা করে কিন্তু ইউটিউবের ব্লগ বা অন্য কোনো বলার দরকার নেই। হ্যাঁ, ব্লগ বানানো আমি যেরকম পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, তো সেরকমভাবে জাস্ট ভিডিওগুলো ক্যাপচার করে যদি নেন আপনারা, সেক্ষেত্রে কোনো টাকা এক্সট্রা পে করতে হবে না। কিন্তু যদি ব্লগ বানাতে চান তাহলে সেক্ষেত্রে 2000 টাকা, এবং যদি ভিডিও ক্যামেরা প্রপারলি ক্যামেরা নিয়ে যান সেক্ষেত্রে 500 টাকা। এরকম বিভিন্ন রকমের চার্জেস কিন্তু আলাদা করে অ্যাপ্লিকেবল হবে। তো আমি বলবো যদি নর্মাল ভিডিও বানানোর থাকে তাহলে নর্মাল ভিডিও বানিয়ে ভয়েস ওভার দিয়ে ব্লগ বানাতে পারো ব্লগাররা। বাট আমি বলবো যে ফালতু এক্সট্রা টাকা খরচা করে কোনো দরকার নেই। এবং জায়গাটা খুব সুন্দর, জায়গাটা ঘুরে দেখো, প্রত্যেকটা বিভিন্ন রকমের মূর্তি কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, চলো দেখে নাও ধীরে ধীরে প্রত্যেকটা মূর্তি। আর হ্যাঁ, আবার আরেকবার সরি চেয়ে নিচ্ছি, বিকজ ওনার নাম সুদাম প্রধান, নট সুমিত প্রধান। আমার ছোট্ট মিস্টেকের জন্য আমি দুঃখিত। এবং ওনার নাম সুদাম প্রধান। উনি কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার, প্রধানমন্ত্রী পুরস্কার সমস্ত জায়গা থেকে স্যান্ড আর্টের জন্য পুরস্কৃত হয়েছেন। তো চলুন আস্তে আস্তে স্যান্ড আর্টগুলো দেখে নাও।
স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে বেরিয়ে সোজা চলে গেলাম চন্দ্রভাগা বিচ। হ্যাঁ, আপনারা যদি বাসে করে যান তাহলে কিন্তু চন্দ্রভাগা বিচটাই প্রথমে পড়বে, বাট চন্দ্রভাগা বিচ পৌঁছানোর আগে কিন্তু এই স্যান্ড আর্ট মিউজিয়াম, তো তার জন্য কিন্তু এই গাড়ির নাম্বারটা নিজের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। এখান থেকে চাইলে কিন্তু বুক করে নিতে পারেন অতীব সুলভ মূল্যে, আর যদি আমার নাম নিয়ে নেন কারণ উনি কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট করে দেবেন। তো চলুন চন্দ্রভাগা বিচে গিয়ে দেখা হচ্ছে। নেমে গেছি, দেখতে পাচ্ছি চুলপুল উড়ে গেছে, নেমে গেছি চন্দ্রভাগা বিচ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। আগে গেছিলাম সুদাম প্রধান ইন্টারন্যাশনাল আর্ট মিউজিয়ামে, আর এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচ হচ্ছে পেছনের দিকে, আর আমরা যাচ্ছি চন্দ্রভাগা বিচের দিকে হেঁটে। চলো চন্দ্রভাগা বিচের সাথে দর্শন করে দিই। কি হচ্ছে চন্দ্রভাগা বিচ, আর কতটা ডেপ তোমরা নিজেরাই বুঝতে পারছো, কতটা হট করে এতটা কতটা ডেপ। ছবি তোলা দাঁড়িয়ে করেছে, ধরো জড়িয়ে ধরো, যেরকম ধরো, হ্যাঁ ধরো না। এই যে দেখতে পাচ্ছ কত ভালোবাসা উঠলে উঠছে, মুহূর্তগুলোকেই তুলে ধরা যায়। আর এরপরে পৌঁছে গেলাম কোণারক টেম্পল সূর্য মন্দির, কোণারকের সূর্য মন্দির। হ্যাঁ, এই ব্লগটা কোণারক সূর্য মন্দির দেখেই কিন্তু এন্ড করে দেবো, কারণ নতুন ব্লগে যদি না দিই এটা অনেকটা এক্সটেন্ড হয়ে যাবে। তো তার বাদবাকি পর্বগুলোতে বাদবাকি জায়গাগুলো আসে। টিফিন করে নিয়েছি, কোণারকে চলে এসেছি, আর কোণারকে এসে টিফিন করে নিয়েছি। টিফিন করে আমরা এখন যাচ্ছি কোণারকের উদ্দেশ্যে। আর পেছনেই কোণারক, এই যে পেছনে রাস্তাটা চলে গেছে কোণারকে, এটা দিয়েই যাবো। গিয়ে মাদিকে বললো, মাকে পাঠিয়ে দিয়েছে আগে, মা আগে হাঁটছে, আর আমরা এখন ছাতা মাথায় দিয়ে ধীরে ধীরে কোণারকের উদ্দেশ্যে রওনা দেবো। চলো কোণারক মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। কোণারক মন্দির সম্বন্ধে বলে রাখা উচিত এখানে, এই যে অনলাইন এন্ট্রি ফি এবং সমস্ত এন্ট্রি ফি হিসেবে 40 টাকা করে যে নেওয়া হয়, আপনারা অনলাইনে কিন্তু টিকিট কাটতেই পারবেন। বাট আমি সাজেস্ট করবো অনলাইনের বদলে আপনারা অফলাইনে টিকিট করুন, কারণ এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা অনলাইন টিকিট কাউন্টারের লাইন। আর অফলাইন যাদের টিকিট তারা ডাইরেক্টলি মন্দিরের গেটের সামনে গিয়ে এন্ট্রি করতে পারছেন। তো বেটার অফলাইন টিকিট করা। আমি তো অফলাইন টিকিটেই সাজেস্ট করবো, এবং আমি নিজেও অফলাইন টিকিট করেই এন্ট্রি করেছিলাম। চলুন ভেতরে ঢুকে যাওয়া যাক। আর বলবেন না, মা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় মা বাবা গেল? এত ভিড়ের মধ্যে কেন মা বাবা খুঁজে পাচ্ছে না? আরে আরে মা বাবা তো এখানে, আরে রিম্পা তুমি, আরে এখানে মা বাবা কি করছো এখানে বসে? পাথরের পাশে মা বাবা বসে গেছে। দেখুন কারুকার্যগুলো দেখুন, কারুকার্যগুলো দেখুন। এই যে মা আমার, ইনি বলবে কিছু? কেন ঘুরে কেমন লাগছে? ধন্যবাদ তুমি আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য, আশীর্বাদ করি। এখন অনেক রকমের অনেক কিছু কথা বলে যাই ওখানে। হ্যাঁ আচ্ছা চলো ছবি তুলে দিই দুটো, তারপর দেখা হচ্ছে। আবার বট গাছের ছাওয়ায় সবাই এখানে বিশ্রাম করে।
কোণারক পর্ব শেষ করে আমরা পৌঁছে গেছিলাম ধৌলিগিরি মন্দিরে। তো চলুন ধৌলিগিরি মন্দিরের পার্ট নিয়ে দেখা হচ্ছে পরের ব্লগে। খুব শীঘ্রই ফিরছি, ততক্ষণের জন্য আজকের জন্য গুড নাইট। ভালোবাসতে থাকুন মুভমেন্টস উইথ নির্ঝরের পেজটাকে। টাটা।